যাও পদ্মাবতী যাও, আমাদের একমাত্র সন্তানকে ডাকার ব্যবস্থা করো, এ আমার আদেশ। একদিকে আমি যেমন মা, অন্যদিকে কিন্তু আমি তোমার স্ত্রী। স্বামীর কথা পালন করা স্ত্রীর যে কর্তব্য। তবে একটা কথা মনে রেখো স্বামী, জগতের মানুষ যদি আমাকে ডাইনি বলে না, রাক্ষসী বলে না, অন্তত তুমি এর সাক্ষী রইলে স্বামী, অন্তত তুমি এর সাক্ষী রইলে। খোকা, এই খোকা কোথায় গেলি বাবা? একবার এদিকে আয় তো বাবা। মাতা, আমাকে ডাকছো কেন মাতা? কেন তুই কিছু জানিস? কেন মাতা? আমাদের এখানে যে এক ভিক্ষুক এসেছে, সে যে তোর মাংস করিতে চায় ভক্ত। না মাতা, তুমি দুঃখ করছো কেন মাতা? এ দো যে তোমাদের গোড়া, এ দো যে কোনো কাজে লাগে। আমি যে ধন্য মাতা, আমি যে ধন্য পিতা, আমি যে ধন্য। তবে শোনো পদ্মাবতী, এই সন্তান মরবার সময় ছড়িবে না কোনো একেবারে একেবারে কোনো মনে মাথা। তাহলে আমার আশা হইবে না পুরো। এই কোন পরীক্ষায় ফেললে স্বামী? ভিক্ষুক যে ক্ষুধার্ত, আর বিলম্ব করো না পদ্মাবতী। যাও পদ্মাবতী যাও, আমাদের একমাত্র সন্তানকে বলি দিয়ে ওই বিপ্র সেবা দিতে হবে না। আর বিলম্ব করো না পদ্মাবতী, দাও দাও পদ্মাবতী দাও। করো না রাজা, কেন তাকে সামনে বাঁধা, কেন ঝঞ্ঝাকে মারি? তবে কি আমার আশা হইবে না পুরো? না বিপ্রদীপ না, এই দেখুন না, দেখুন আমার দুই নরমে বস্তু বাড়ি নেই গো, আমার বুকে কোনো ব্যথা নেই গো। স্বামী গো পদ্মাবতী, লাচে যাই বই আমার বিপ্র সেবা দিতে হবে না। দাও দাও পদ্মাবতী, দেরি করছো কেন? দাও, দেরি করো না। মা গো মা, রাখছো মা, বাবা বাবা মা, রাখছো মা, বাবা দেখে পদ্মাবতী। আমার চোখে জলে আমি কাঁদছি না বিপদে। স্বামী তুমি অপেক্ষা করো, আমি আমার সন্তানের মাংস নিজের হাতে রন্ধন করে আজ ওই বিপ্র সেবায় দেব। আহার গ্রহণ করুন। তোমার সন্তানের মস্তক কোথায়? যাও 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 পদ্মাবতী যাও, ওই মস্তক দিয়ে ব্যঞ্জন করো, অন্য কিছু পাও।